আজকে করছি পনির বিরিয়ানি। এখানে আছে পনির, দুটো ডিম নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি বেরেস্তার জন্য, আর এখানে রেখেছি মশলার জন্য আদা রসুন পেঁয়াজ, এটা পেস্ট করব। আর এখানে দই নিয়েছি, আর লাগছে গোটা গরম মশলা আর জায়ফল, জয়ত্রী আর স্টার অ্যানিসটা আমার কাছে নেই। আর ওখানে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি, যেটা 70% কুক করব। আর ওখানেই দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা আর জায়ফল। আর লাগছে হচ্ছে ঘি, ইউজ করছি আমুলের পিওর ঘি। লাগছে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা, আর ইউজ করছি হচ্ছে ফরচুনের রাইস ব্র্যান অয়েল। আর লাগছে কিছু গুঁড়ো মশলা, এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এইগুলো সব দইয়ের মধ্যে দিয়ে একটা পেস্ট করে নেব, এবং তার সঙ্গে অবশ্যই বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো। দইয়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা একটু বেশি পরিমাণে। এবার এটা একটা পেস্ট তৈরি করে নেব। মশলা পেস্ট করে নিয়েছি, তেল বসিয়ে দিয়েছি, রাইস ব্র্যান অয়েল। এখানে আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করবেন। আমার ভাত প্রায় হয়েই এসছে। আমি 70 to 75% মতো সেদ্ধ করেছি, কারণ বিরিয়ানিটা আবার দমে বসাবো। আর এখানে আমার পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এবার যে তেলে বেরেস্তা ভেজে নিয়েছি, ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু বেশ পরিমাণে ঘি। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নটা একটু গন্ধ ছাড়া অবধি ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট। মশলাটা একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ, কারণ আমি বিরিয়ানিতে একদমই কোনো রকম ফুড কালার ইউজ করি না। মশলাটা কষে এসেছে। এবার দিয়ে দেবো দইয়ের সঙ্গে করে রাখা সমস্ত গুঁড়ো মশলার পেস্টটা। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু ও পনির। দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, দিয়ে দিচ্ছি কেওড়া জল, আর 2 ফোঁটা মিঠা আতর। মিঠা আতরটা একেবারেই খুব বেশি দেবেন না, কারণ এর ফ্লেভারটা ভীষণ স্ট্রং হয়। সামান্য একটু জল দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নিচ্ছি। এখন করছি বিরিয়ানির লেয়ারিং। যে সসপ্যানটায় ভাত করেছিলাম তার আধা ভাত আমি উঠিয়ে রেখেছি, আর অর্ধেক ভাত সমান করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশ পরিমাণ ঘি। দিয়ে দেবো অর্ধেক পেঁয়াজ বেরেস্তা, সেদ্ধ করে রাখা দুটো ডিম, আর এর উপর দিয়ে দিচ্ছি পনির আলুর তৈরি করা গ্রেভি। অর্ধেক লেয়ারিং হয়ে গেছে। এরপর বাকি ভাতটা তার উপর দিয়ে দিচ্ছি সমান করে।
দিয়ে দিচ্ছি বাকি বেরেস্তাটুকু। আবারও দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে ঘি, স্বাদ মতো নুন, ছড়িয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, আবারও দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, কেওড়া জল। এবারে সসপ্যানটা এয়ারটাইট করে মুড়ে নিয়েছি একটা ফয়েল পেপার দিয়ে। গ্যাসে বসিয়েছি একটা চাটু, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এর উপর বিরিয়ানি সসপ্যানটা বসিয়ে দিয়ে এখানে 10 মিনিট এটাকে দম দেব। উপর দিয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি এবং ঢাকাটা খুলে নিচ্ছি। ক্যামেরার পেছনে যে আছে তাকে একটু জিজ্ঞেস করে নিচ্ছি কিরকম গন্ধ বেরিয়েছে। গন্ধটা কিন্তু একদম পুরো দোকানের মতন হয়েছে। এই আমাদের আজকের খুব সহজ পদ্ধতিতে পনির দম বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আশা করছি ভিডিওটা সকলের ভালো লাগবে। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে আমায় বলবেন কেমন লাগলো।